Hey, this is Raj. Welcome to Cinepros. Varanasi or SSMB 29. SS রাজামৌলির আপকামিং সিনেমা প্যান ওয়ার্ল্ড প্রজেক্ট, যেটা শোনা হচ্ছে যে 100-র উপরে ভাষায় রিলিজ করা হবে, যেটা একটা গ্লিমস বা টাইটেল রিভিল বা টিজার হোয়াট এভার ইউ কল ইট, সেটা চলে এসেছে। এটা চলে এসেছে এখন থেকে 2-3 দিন আগে। আমি আজকে কেন এটা নিয়ে কথা বলছি? আমি অনেক বেশি লেজি, মাঝে মধ্যে কিচ্ছু ইচ্ছা করে না, শুধু খাই আর শুয়ে সিনেমা দেখি। আবার মাঝে মধ্যে যখন শ্যুট করি, একদিন শ্যুট করলে পরে সেটা 3 দিন বসে সেটা এডিট করে আপলোড দিই, তো এই কারণেই এটা নিয়ে কথা বলা হয়নি। বাট দিস ইজ ওয়ান অফ দিস কন্টেন্ট যেটা নিয়ে কথা না বলে সামনের দিকে মুভ অন করা পসিবল না। তো এই জন্যই চলো এবারে কথা বলা যাক যে কেমন ছিল ভারাণসীর এই টিজার। ওকে, লেটস গো। Yep. Damn, the scale. Okay. All right. The music hits hard. Okay, এগুলো পুরোপুরি সিজি, but it looks good, real good. Damn. এবার অ্যাভাটারের মতো লাগতেছে। সো গুড, সো গুড। অল রাইট, এপিক। মিউজিকটা যেভাবে আস্তে 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 উঠতেছে, হনুমান, ড্যাম। অলরাইট, লেটস গো। This is so good, bhai. The scale, the BGM, the visual, world class. Okay, Ram. অ্যাকচুয়ালি কি বানাচ্ছে কি এস এস রাজা বলে বুঝতে পারলাম না। এর মধ্যে রামায়ণও ঢুকে গেছে। হোয়াটস হি কুকিং? অলরাইট, লেটস গো। ভালো লাগতেছে, দারুণ লাগতেছে, ইন্টেন্স। All right, let's go. Varanasi. ওকে, মহেশের যে এক্সপ্রেশন, মানে সাধারণত সিনেমার ক্ষেত্রে সে যেটা করে থাকে আর কি, তার থেকে এখানে ফার 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 বেটার। ইটস রাজামৌলি, ইউনো, এক্সপ্রেশন সে তো বের করে নিয়ে আসবি। জেমস ক্যামেরুন এবং স্পিলবার্গের সাথে আরও অনেক হলিউডের বড় বড় ক্রিয়েটরদের সাথে রাজামৌলির মিটিং হয়েছিল, মানে দেখা হয়েছিল, কথা হয়েছিল আর কি। জেমস ক্যামেরুনের সাথে একটা তার কথোপকথন বেশ ভাইরাল হয়েছিল, সেখানে এস এস রাজামৌলি, আমার যতদূর মনে পড়ছে, সে বলছিল যে আমি বিগ ফ্যান অফ ইয়োর্স, আমি আপনার সব মুভি দেখেছি। তো তখন জেমস ক্যামেরুন রাজামৌলিকে বলেছিল যে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ মুভিজ হেয়ার ইন হলিউড, লেট মি নো। তো রাজামৌলি তখন হয়তো বা চিন্তা করেছে যে সিনেমা তো আমি ইন্ডিয়াতেই বানাবো, বাট সেই সিনেমাটা এমনই বানাবো যেটা আমি হলিউডে নিয়ে আসবো।
এবং যেটা আমি পার্সোনালি তোমাকে নক দিয়ে বলবো যে স্যার আমি এটা বানাইছি, এটা একটু দেখেন। সেই রকমেরই প্রজেক্ট এটা হতে চলেছে। এটা যে স্কেল, যে ভিজুয়ালস এবং কিছু কিছু দৃশ্য দেখে আমার অ্যাকচুয়ালি অ্যাভাটারের কথাই মনে পড়েছে। মানে ইটস আউটস্ট্যান্ডিং। এই সিনেমাটা নিয়ে সে পার্সোনালি আমার মনে হয় যে জেমস ক্যামেরনকে নক দিয়ে বলতে পারবে যে দিস ইজ হোয়াট আই মেড। অনেকেই তো বলে যে ইন্ডিয়ান সিনেমাকে গ্লোবাল স্টেজে নিয়ে যাবো, কেউ বলে বাংলা সিনেমাকে গ্লোবাল স্টেজে নিয়ে যাবো, বাট এগুলো জাস্ট বলার জন্যই বলা। বাট রাজামৌলির এই কাজের এই টিজারটা দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে একটা লোক একেবারে প্রপারলি, সে একেবারে ভিতর থেকেই জাস্ট বলার জন্যই না, ওরকম কিছু তৈরি করেছে যেটা একেবারে গ্লোবাল স্টেজে ইন্ডিয়ান সিনেমাকে সে নিয়ে যাবে এবং যেটা দেখে মানুষ ওই বলতে পারবে না রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যে ওকে বলিউডে বানানো হয়েছে বা ইন্ডিয়ান সিনেমা বাজেট কম এই জন্য ভিজুয়াল এরকমের, কেউ বলতে পারবে না। এটা যে কোনো হলিউডের বিগ বাজেটের বড় স্কেলের সিনেমাকে টক্কর দিতে পারবে, সেই রকমের স্কেল অ্যাটলিস্ট এই টিজারটা প্রমিস করছে। অ্যান্ড আই ডু অ্যাপ্রিসিয়েট দ্য অ্যাসপেক্ট রেশিও অ্যান্ড দ্য স্লোমো। এই টিজারটা অনেকটা লম্বা একটা টিজার, বাট আমি কিন্তু ফিলই করতে পারিনি রান টাইমটা। আর এই লম্বা রান টাইমের পিছনের যে মেইন রিজন সেটা হচ্ছে এই স্লোমো। পুরো টিজারটাই স্লোমোতেই হয়, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি দরকার ছিল, কারণ এই টিজারের যে ভিজুয়ালস প্রত্যেকটা ফ্রেম দেখবার মতো, এবং এটা যদি একটা নর্মাল স্পিডে চলে ওটা বিন সাচ এ ওয়েস্ট। তো রাজামৌলি যেটা করেছে সেটা হচ্ছে যে আমি এটা তৈরি করেছি এত এফোর্ট দিয়ে, এত সময় নিয়ে, তো এটা স্লো মোশনে তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা সিন তোমরা যাতে অ্যাবজর্ব করতে পারো রিয়াল টাইমে। অ্যান্ড আই ডিড ম্যান, ইটস সো গুড। আমি দেখেছি যে অনেকেই বেশ কিছু কমপ্লেন্ট এরকম দেখতে পেলাম যে তারা বলছে যে এটা এআই দিয়ে করা, কিছু কিছু দৃশ্য দেখে নাকি এআই মনে হচ্ছে। অনেস্টলি আমি সেরকম কোনো কিছু দেখতে পেলাম না এখানে। এআই কোন জায়গায় ঠিক মনে হচ্ছে আমি বুঝতে পারলাম না, বিকজ দেখে বোঝাই যায় যে অ্যাকচুয়ালি এটা ভিএফএক্স আর্টিস্টদের করা। এটার যে ডিটেল রয়েছে প্রত্যেকটা ফ্রেমের, এটা দেখে বোঝা যায় যে এটা এআই দিয়ে করলে পরে ওটার একটা ডিস্টিংটিভ লুক রয়েছে, এটা দেখলে পরে বুঝতে পারা যায়। এখানে কিন্তু আমি সেরকম কোনো কিছু দেখতে পেলাম না যে কোনো দৃশ্য একেবারে এআই দিয়ে করে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র মহাশির ওই শেষের দৃশ্যটা ছাড়াই বাকি যা কিছু আমরা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু ভিজুয়াল এফেক্টস, পুরোটাই কিন্তু সিজিআই। তো এটা করতে অনেক 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 সময় লেগেছে। আমি শুনেছিলাম যে 1 বছরের বেশি সময় নিয়ে নাকি শুধুমাত্র এই টিজারটাই তারা ডিজাইন করেছে। ভাবা যায় যে একটা টিজার ডিজাইন করতে 1 বছরের মতো সময় এটার পিছনে নিয়েছে। সো দিস ইজ ডেডিকেশন, এবং এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাম্বিশন যে আমি যে কটা কাজ করবো ওটা একটা ট্রেন্ড সেটার হবে, ওইটা মানুষ ফলো করবে, অ্যান্ড ওইটা হয়ে থাকবে ইন্ডিয়ান সিনেমার স্ট্যান্ডার্ড। রাজামৌলি যে পথে হাঁটছে আমার মনে হচ্ছে যে সে একটা পর্যায়ে গিয়ে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কাছে ইন্ডিয়ান সিনেমার ফেস হয়ে যাবে। ম্যান ইজ অন এ মিশন। এখানে মহেশবাবুর যে লাস্টের দৃশ্যগুলো দেখা যাচ্ছে তার এক্সপ্রেশন যথেষ্ট ইন্টেন্স, ভালো লাগছে, সে চিৎকার করছে। যদিও এটা এক্সপেক্টেড, অন্যান্য সিনেমায় সে এফোর্ট দিক বা না দিক, এক্সপ্রেশন দিক বা না দিক, রাজামৌলির সাথে কাজ করলে ভাই হি ইজ দ্য বস। তোমার থেকে বের করে নেবে, তোমার যা বলবে সেটাই করতে হবে, এবং হি হ্যাজ হিজ ওয়েস কীভাবে কাউকে ইউজ করতে হয়। সো আই এম শিওর যে এটা মহেশের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা হয়ে থাকবে, ইফ নট দি বেস্ট। আর মহেশবাবুকে গ্লোবাল স্টেজে যে নিয়ে যাবে সে ব্যাপারে তো একেবারেই কোনো সন্দেহ নেই। এনিওয়ে, স্পেশালি এরপর আমি কথা বলছি যে এটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যা হয়েছে, মানে যেভাবে আস্তে 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 মিউজিকটা উপরের দিকে ওঠে এবং মিউজিকটা যেভাবে করা হয়েছে, এই যে পৃথিবীর বিভিন্ন সময়ের বিভিন্ন জায়গার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ভিন্ন ভিন্ন টাইম পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি, এইটার জন্য কিন্তু মিউজিকটা ঠিক ওইভাবেই ওঠানামা করে। কখনো কখনো একটা হরর টাচ শুরু হয়, আবার কখনো কখনো একটা মাইথোলজিক্যাল ব্যাপার চলে আসে, কখনো কখনো মিউজিকের মধ্যে আবার একটা রেজ চলে আসে শেষের দিকে। সো এটা কিন্তু দারুণ হয়েছে, মিউজিকটাও কিন্তু সেই হয়েছে। এটার গল্প নিয়ে ইটস টু আর্লি টু সে, বাট বিভিন্ন টাইম পিরিয়ড যেহেতু দেখানো হচ্ছে, বিভিন্ন জায়গা দেখানো হচ্ছে, এবং এটার মধ্যে সব জায়গায় কিন্তু কিছু কমন বিষয় রয়েছে। একটা লোক বিভিন্ন পিরিয়ডে সে অ্যাভেলেবল আছে, তো সেখানে রাজামৌলির যেহেতু গল্প এমনটা হতে পারে যে বিভিন্ন পিরিয়ডে ওই একটা লোকের বারবার পুনর্জন্ম হচ্ছে এবং তার থ্রুতে আমরা বিভিন্ন টাইম পিরিয়ডের বিভিন্ন বিষয়বস্তু দেখতে পাচ্ছি। ইট কুড বি মেনি থিং। এবং রাজামৌলি ভাই, যে লোকটা মাছি, একটা ফ্লাই, তাকে মেইন প্রোটাগনিস্ট করে একটা সিনেমা ব্লকবাস্টার করে দিয়েছে। তো সে যে কোনো কিছু করতে পারে, যে কোনো অ্যাপ্রোচে সে গল্প বলতে পারে, এবং সেই জিনিসটি মানুষের ভালো লাগবে, ব্লকবাস্টার হবে। আমি দেখার জন্য তো মুখিয়ে থাকবো। এই সিনেমা ইন্ডিয়ান সিনেমার সব থেকে বেশি বাজেটের সিনেমা হতে চলেছে। এবারে দেখা যাক যে এটা ইন্ডিয়ান সিনেমার সব থেকে বেশি ইনকাম করা সিনেমা হতে পারে কি না, যেটা আমার তো মনে হয় যে হয়ে যাবে, বিকজ হলিউডে এখন এই মুহূর্তে রাজামৌলির যে রিচ, তার একটা দর্শক আছে, তো সেখানেও ওই সিনেমা বিশাল একটা কালেকশন করে নিতে পারে, যেটা হয়তোবা এর আগে কোনো ইন্ডিয়ান সিনেমা আজ অব্দি করতে পারেনি। দেখা যাক কী হয়। আমার কাছে দারুণ লেগেছে, আমি সিনেমাটা দেখার জন্য খুবই আগ্রহী। অ্যাকচুয়ালি এই ধরনের সিনেমা আইম্যাক্সে দেখতে পারলে সেটাই হয় প্রপার এক্সপিরিয়েন্স, বাট সেই সৌভাগ্য তো আমাদের নেই, এবং আমার মনে হয় না যে বাংলাদেশের হলে বসেও দেখতে পারবো। দেখতে হবে সেই পিসি স্ক্রিনে, যেটা
ইটস এ ওয়েস্ট, ইটস এ শেম, আর কিছু বলার নেই। এনিওয়ে, যদি এই চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন